ঝুলন যাত্রা রাধাকৃষ্ণের একটি বিশেষ উৎসব। খুব আনন্দের সাথে ছোটদের বড়দের সবাইকে নিয়ে এই উৎসব পালন করে থাকি। আজ জানব শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা বিস্তারিত তথ্য। ঝুলন যাত্রা শ্রীকৃষ্ণের একটি বিশেষ উৎসব, যা মূলত শ্রাবণ মাসে পালিত হয়। এই উৎসবটি রাধা কৃষ্ণের প্রেমলীলা এবং ভগবানের আনন্দময় লীলার প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়। উৎসবের মূল বিষয়বস্তু। 1. উৎসবের সময় ঝুলন যাত্রা সাধারণত শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পালিত হয়। এটি বিশেষত বৃন্দাবনে খুব জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়। 2. ঝুলন বা দোলনা। ঝুলন যাত্রার মূল আকর্ষণ হল শ্রীকৃষ্ণ ও রাধার জন্য সাজানো দোলনা বা ঝুলন। এই দোলনা ফুল, পাতা, কাপড় এবং বিভিন্ন অলংকার দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। 3. কীর্তন ও ভজন। এই সময় ভক্তরা রাধা কৃষ্ণের গান, কীর্তন এবং ভজন দিয়ে ভগবানের প্রতি তাদের ভক্তি প্রকাশ করেন। মন্দিরগুলোতে বিশেষভাবে রাধা কৃষ্ণের মূর্তিকে বসিয়ে দোল দেওয়া হয়। 4. প্রসাদ বিতরণ। উৎসবের সময় প্রসাদ বিতরণ করা হয়, যা ভক্তরা গ্রহণ করেন। মিষ্টি, ফল এবং অন্যান্য খাবার ভগবানকে নিবেদন করা হয় এবং পরে তা প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। 5. ভক্তদের অংশগ্রহণ। ভক্তরা সাদা কাপড় পরে পূজার্চনা করে এবং দোলনায় শ্রীকৃষ্ণের মূর্তিকে দোল দিয়ে তাদের ভক্তি প্রকাশ করেন। কিছু স্থানে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। মহত্ব ও আধ্যাত্মিকতা। ঝুলন যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির প্রকাশ এবং তার লীলার স্মরণে আধ্যাত্মিক উল্লাসের উপলক্ষ। এটি রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক, যা ভক্তদের মধ্যে স্নেহ, প্রেম এবং ভগবানের প্রতি নিবেদনের অনুভূতি জাগিয়ে তোলে। আজ এটুকু, আবারও ফিরে আসবো অন্য আলোচনায়। নমস্কার।